नमस्कार केमन आছেন सबाई आमी सुलग्ना चले एसेছি आरेकटी नतून ब्लग निये आशा करছি আপনাদের भीषण भालो लागবে प्रथम থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সকালবেলা উঠে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডিউটির উদ্দেশ্যে। ইভেন আমি পৌঁছেও গেছি। আজকে আছে আমার এপিএস ক্যাম্প, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। তো আমি আমাদের যেখানে ক্যাম্প সেখানে পৌঁছে গেছি। আর দেখুন এত পরিমাণে গরম, না আছে ফ্যানের ব্যবস্থা না আছে কিছু, যাই হোক সেইভাবে কাটিয়ে দিলাম। প্রচণ্ড রোদ উঠেছে, মানে কি বলার বাইরে, যে এখানে না আসবে বুঝতে পারবে না, ঘেমে চেমে একাকার। আর ভিড়টাও দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে। তো এখান থেকে আমার যাওয়ার কথা ছিল রায়গঞ্জে ডেপুটেশন জমা দেওয়ার জন্য, তাই আমি একটু লেট হয়ে গেছি। তো লেট হয়েই হোক না কেন, কিন্তু আমি রায়গঞ্জে চলে এসেছি ডেপুটেশন জমা দেওয়ার জন্য। ওই যে কয়েকদিন আগে বলেছিলাম না, পাঁশকুড়ার আমাদের এক কলিগ সিএইচও সুস্মিতা সামন্ত দে নিজেকে শেষ করে দিয়েছিল অথরিটির চাপে। তারই প্রতিবাদে আমরা সিএমওইচ অফিসে এসেছি আর কি ডেপুটেশন জমা দিতে। ইভেন সমস্ত ডিস্ট্রিক্টে সমস্ত ব্লকে ব্লকে এই ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে নার্সিস ইউনিটির পক্ষ থেকে। তো যাই হোক আজকে তো ভীষণ এক্সস্টেড, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, যেহেতু আমাদের ব্লক থেকে আমাদের ডিস্ট্রিক্টের মানে সিএমওইচ অফিসের ডিস্টেন্সটা অনেকটা দূর, এবং তার মধ্যে আমি এত ক্যাম্প করে এত মানে তাড়াহুড়ো করে এসেছি, তার মধ্যে পড়েছে প্রচণ্ড গরম। প্রেস এসেছিল, আমাদের বয়ান আমরা রেখেছি, আমাদের দাবি আমরা রেখেছি, এখন আমরা বাড়ি ফিরে যাব। তো আমরা চলে এসেছি এবং বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নিয়েছি। আর বাসটাতে প্রচুর ভিড় ছিল, কিন্তু আমরা ছাড়িনি বাসটা এই কারণে, যদি পরে বাস না পাই। ইভেন এই যে 1.5-2 ঘন্টার রাস্তা পুরো দাঁড়িয়ে তারপরে এসছি, এখন শরীর একদম নিতে পারছে না, এবং কিছু খাওয়া দাওয়াও করিনি সেরকম। বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করে তাহলে খেতে হবে। আর আমি যে ক্যাম্প যাওয়ার সময় ক্যাম্পের ব্যাগটা এই বাড়িতে রেখে গেছিলাম, এখন ক্যাম্পের ব্যাগটা নেব, তারপরে গাড়ি চালিয়ে আবার 15 থেকে 16 কিলোমিটার চালিয়ে তারপরে বাড়ি পৌঁছাতে হবে। ভাবা যায়, শরীর কিন্তু আর একদমই চলছে না, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতির চাপ। তো আমি বেরিয়ে পড়েছি। ইভেন দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে পরিবেশটা, কিন্তু সত্যি কথা বলতে আমার শরীর ভীষণ টায়ার্ড। কিন্তু আমি এই কাজগুলো করি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। ইভেন আপনারা আমাকে এত ভালোবাসা দেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি চলে এসেছি, প্রায় আর একটুখানির অপেক্ষা। তো বাড়িতে চলে এসেছি, এসে দেখুন এত টায়ার্ড, ইভেন একদিনের রোদে মনে ট্যান পড়ে শেষ হয়ে গেছে শরীর থেকে, প্রচণ্ড মানে কি বলবো ওয়াটার লস হয়েছে, যার জন্য জলটাই আগে খাচ্ছি। এখন যাব স্নান করে ফ্রেশ হয়ে এসে সন্ধেবাতি দিয়ে তারপর রান্নাবান্না করব। তো রান্না করতে চলে এসেছি। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না, এই গরমে না করছে ইচ্ছে করছে রান্না করতে, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতিতে যেরকমই হোক না কেন খেতে তো হবেই। তাই আমি মুসুর ডাল আর মুগ ডাল রান্না বসিয়ে দিয়েছি, একদম সিম্পল ডাল করব, আলু ভাজা করব, ইভেন একটা ডিম ভাজি করব আর লেবু। এই হচ্ছে আজকের আমার রাতের মেনু। তো অলমোস্ট আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ডিম, তারপরে ডাল, একদম সিম্পল খাবার উইদাউট কোনো মশলা। এটা খেলেই হয়তো একটু শান্তি পাবো। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটি থাকবেন ও সাবধানে থাকবেন। ফলো করে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, পাশে থাকবেন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।